আজকে যদি বাংলাদেশে ১,০০,০০০ গাড়ির বাজার থাকতো, তাহলে কিন্তু গাড়ি উৎপাদন আস্তে, আস্তে বাড়তো। এখন যে বাজারটা আছে মাত্র ২৫-৩০ হাজার, এটা দিয়ে কিন্তু কোনো এবং উৎপাদন এটা তো নতুন পুরাতন মিলে সবটা মিলে। বাৎসরিক। জি, এটা নতুন যে রেজিস্ট্রেশন হয়, আপনি পুরাতন গাড়ি মিলে তো কয়েক লক্ষ গাড়ি বাজারে আছে। কিন্তু গ্রামে গঞ্জেও যে একটা অর্থনীতি আছে এবং মানুষকে আপনি যদি ক্রয় ক্ষমতার সাধ্যের মধ্যে দিতে পারতেন। যেমন আমেরিকার মিস্টার ট্রাম্প এখন বলছে, "তোমরা জাপানের মতো ছোট গাড়ি তৈরি করো।" সেদিন একদম ঘাড় ফিরিয়ে বলতেছিলেন যে, আই ওয়ার্ডার ইউ" ওই যে চায়নাকে কম্পিট করার জন্য। এখন চায়না দেখেছে যে জাপান ২য় মহাযুদ্ধের পরে ছোট গাড়ি বানিয়ে বিশ্ববাজারে গাড়ি দিয়ে কিন্তু সারা সয়লাভ করেছে এবং তাদের ইকোনমির মূল এটা ছিল গাড়ি এবং ইলেকট্রনিক্স, যেটা এখন তাদের হাতছাড়া হয়ে গেছে, হয়ে যাচ্ছে। যেমন চাইনিজরা কিন্তু এখন বুঝছে তারা ইনভেস্ট করেছে কোথায়? ফিউচারে, ইলেকট্রিক ভেহিকেলে। সেটাকে তারা সস্তা করে দিয়ে রাষ্ট্রীয়ভাবে, সেটা কোনো কোম্পানি নয়, রাষ্ট্র তা সেখানে পেছনে আছে, দরকারে ভর্তুকি দিচ্ছে, প্রয়োজনে সাপোর্ট দিচ্ছে, গবেষণায় দিচ্ছে। অতএব চায়নার যে উত্থানটা, সেটা কিন্তু সারা পৃথিবীর জন্য একটা বার্তা, যার জন্য আমেরিকা নড়ে চড়ে বসতেছে, ইকোনমিক্যালি সে পেছনে পড়ে গেছে, তার ম্যানুফ্যাকচারিং পাওয়ার নাই।